হুমায়ুন ব্যাপারীর সাংস্কৃতিক জোট আয়োজিত আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার সভাপতি আমাদের হুমায়ুন ব্যাপারী, এখানে উপস্থিত আমার সহকর্মী বন্ধু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিএনপি কেন্দ্রীয় নেতা জনাব বাবুল আহমেদ সহ এবং অন্যান্য আলোচকবৃন্দ, এখানে উপস্থিত আমন্ত্রিত অতিথি এবং আমার সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, আমি কৃতজ্ঞতা জানাই। এর আগে আরেকটি অনুষ্ঠানে আমার আসতে শুরু হয়েছিল, এটা প্রেস ক্লাবের সেকেন্ড প্রোগ্রাম। আমি এমপি বা সরকারে আসার পর এবং জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটা সেকেন্ড প্রোগ্রাম। আমি কৃতজ্ঞতা জানাই মোহাম্মদ রফিকে। আমি অবশ্যই এবং আমাদের সাংবাদিক ভাইরা যারা আছে তারাও চায় যে আমি মাঝে মধ্যে এই ধরনের প্রোগ্রামে আসি এবং আমি তাদের অনুরোধ করতে গেলে। যাই হোক, উপস্থিত আমার ভাই বোনের, আপনারা জানেন যে আজকে আমাদের যার আজকে শাহাদাত বার্ষিকী আমার বন্ধু বাবুল আহমেদ সাহেব বলেছেন। আসলে ওনার সান্নিধ্যে আমি যখন আমরা অনেক ছোট স্কুলে পড়ি এবং পরবর্তীকালে যখন উনি মৃত্যুবরণ করেন তখন আমি ইন্টারমিডিয়েট, তো উনি নাটোরে মাত্র 3.5 বছরের শাসন আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাটোরে উত্তরাঞ্চলে, তখন তো যমুনা ব্রিজ ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না, উনি 13 বার একটা দেশের প্রেসিডেন্ট যতবার ওই অঞ্চলে গেছে আরো হয়তো বেশি গেছে, উনি 13 বার নাটোরের উত্তরা গণভবনে রাত্রি জার্নি করে। আপনি চিন্তা করেন যে একটা দেশের প্রেসিডেন্ট 13 বার উত্তরা গণভবনে রাত্রি জার্নি করেছেন। এবং আর এই কারণে আমি একদম নগণ্য কর্মী হিসাবে আমি ওনার সান্নিধ্যে যাওয়া শুরু করেছি। উনি যখন বসতেন ওনার ওই পায়ের সামনে, যেহেতু আমি ছোট একটা কর্মী, ওনার পায়ের কাছে গিয়ে বসতাম। উনি দেখতাম এই বুকটা মানে মুখের মধ্যে নিয়ে যখন দুশ্চিন্তা করছে পায়ের মধ্যে পা রেখে, হ্যাঁ, খুব ক্লোজলি মানে দেখা শুরু করেছে। তো যাই হোক, অনেক বার তার সাথে দেখা হওয়া শুরু করেছে। আমি মনে করি আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে আজকে না হতো এই রুহুল কুদ্দুস তালুকদার জন্মদিন। কারণ আমি ব্যক্তি জীবনে যেহেতু আমি আমার বাবা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিরোধী মুসলিম লীগের মানুষ ছিল, আর এই কারণে হয়তো কোনোদিন আমি আওয়ামী লীগ তো করতে পারতাম। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যদি এই জাতীয়তাবাদী দল এই বিএনপি জন্ম না দিতেন তাহলে এই রুহুল কুদ্দুস তালুকদার দুর্নীতি জন্ম হতো না। আজকে আমি এই হতাম না, বলতে হতাম না, আর এই হুমায়ুন ব্যাপারীর প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে আমার সুযোগ হতো না। আর আজকের এই পরিস্থিতি, এই সম্মান আপনারা আমাদের ছিলেন তরুণ হিসেবে, একজন বিএনপি নেতা হিসেবে আমি অতটা নিজেকে মনে করি একজন বিএনপির সাধারণ কর্মী, আজকে বাংলাদেশের বিএনপি কর্মী হিসেবে আমি রুহুল কুদ্দুস তালুকদার তুলু আমার আইডেন্টিটি, আমি বিএনপির তুলু, আমি বিএনপির তুলু, এটাই আমার আইডেন্টিটি। আমি এমপি ছিলাম বা আছি বা আগের মন্ত্রী ছিলাম বা এখন ওই, এটা আমার, আমি বিএনপির একজন কর্মী, তারেক রহমানের কর্মী, জিয়া রহমানের কর্মী, খালেদা জিয়ার কর্মী, এটা আমার বড় পরিচয়। আমি কর্মী হিসাবে নিজেকে আমি প্রাউড ফিল করি। আমি এটা এই পরিচয় আমি মৃত্যুবরণ করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আজকে এই দিনে আমি মনে করি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে স্বপ্ন, যে দর্শন, যে আদর্শ দিয়ে গেছেন, আমার সাংবাদিক ভাইরা আপনারা, আমরা বিশ্বাস করি এই জিয়াউর রহমান সাহেব এই তার এই জনপ্রিয়তা, তার এই আদর্শ, তার এই কর্মসূচির উপর ভিত্তি করে বিএনপি বারবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এবং এই যে 2026 সালে যে নির্বাচন 12 ফেব্রুয়ারি, আমি মনে করি এই জিয়াউর রহমানের দর্শনকে, জিয়াউর রহমানের কথা বলে জিয়াউর রহমানকে ভাঙিয়ে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায়, এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে যখন হয়েছে
আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা, আর বিএনপি যখনই ক্ষমতা এসছে তখনই ষড়যন্ত্র হচ্ছে। আপনারা দেখেছেন জিয়াউর রহমান স্যারকে ষড়যন্ত্রটা হত্যা করা হয়েছে। 91-এ যখন ক্ষমতা বিএনপি এসছে, হাসিনা বলেছিল, মনে আছে কিনা আপনাদের, মনে থাকার কথা, একদিনের জন্য তোমাকে আপনাকে শান্তিতে থাকতে দেব না। 172 দিন হরতাল দিয়ে বিএনপিকে মারাত্মক ভাবে বিপদগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি খালেদা জিয়া আমাদের নেতা নেত্রী স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা করার জন্য অনেক কিছু বিষয় করেছে, এবং 2001 থেকে 6 ঠিক একই অবস্থা 111 এসে দেখে আবার গণতন্ত্র বারবার বিএনপি যতবার বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই জিয়া পরিবার, জিয়া রহমান বাংলাদেশের সেই সময় স্বাধীনতা যুদ্ধের সূচনা দিয়ে বাংলাদেশের মানুষকে ঝাঁপিয়ে পড়া, দেশ স্বাধীন করার জন্য উদ্বুদ্ধ করেছিল, দেশকে রক্ষা করছিল, বাংলাদেশের সৃষ্টি করেছিল। আবার বেগম খালেদা জিয়া 1982 সালে এরশাদ ক্ষমতা নেওয়ার পর আপনারা দেখেছেন বাংলাদেশের গণতন্ত্র যখন বিপন্ন, স্বাধীনতা সার্বভৌমত্ব যখন বিপন্ন, সেই মুহূর্তে তার দুটো সন্তান তারেক রহমান, আরাফাত রহমানকে ঘরে, শিশু বাচ্চাদেরকে ঘরে রেখে রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশের গণতন্ত্র, ভোটের অধিকার 91 সালে 90 সালে এসেদের পথ ঘটিয়ে 91 সালে 27 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতা এসেছে। প্রিয় ভাই আমার, আপনারা দেখেছেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে। আবার এই যে 5ই আগস্টের পর যখন বিএনপি, বাংলাদেশের মানুষ যখন হতাশা, নির্বাচন হবে কি হবে না, এই প্রতিকূল অবস্থা, তার সরকার বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টর ইউনূসের সঙ্গে আমেরিকা লন্ডনে মিটিং করে রোজার আগে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে আবারও সকল হতাশা, দুশ্চিন্তা, বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরিয়ে, অর্থাৎ এই দেশ যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, এই জিয়া পরিবারের কাছে বাংলাদেশের মানুষের ঋণী, এবং এই বাংলাদেশের মানুষের রক্ষা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই জিয়া পরিবার সবসময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে। প্রিয় ভাই আমার, এটাই হচ্ছে মূল বক্তব্য। আমি আজকে আর দু একটা কথা, আপনি জানেন যে আগামী 11ই জুন বাজেট। প্রিয় ভাই আমার, এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ এই প্রথম একটা গণতান্ত্রিক সরকার, দীর্ঘদিন পর, প্রায় 20 বছর পর একটা গণতান্ত্রিক সরকার প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। আপনারা জানেন যে তারেক রহমানের নেতৃত্বে বাজেট কেমন হবে। প্রিয় ভাই আমার, আপনারা জানেন 30 লক্ষ কোটি টাকা ঘাটতি, এই 30 লক্ষ কোটি টাকা ঘাটতি রেখে এই নতুন একটা বাজেট মানে সরকারি দল যখন বাজেট করে সবচেয়ে জনবান্ধব বাজেট, আর বিরোধী দল বলে কি এই বাজেট মানি না, এই বাজেট গরিব মারার বাজেট, এই স্লোগান। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমার সাংবাদিক ভাইরা, বাংলাদেশের মানুষ আজকে শিক্ষা, স্বাস্থ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য একটা সুষম সুন্দর বাজেট, খুব জনবান্ধব বাজেট, যে বাজেটে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, যে বাজেটের মাধ্যমে মানুষের এই কষ্টের, এই যে জিনিসপত্র দ্রব্যমূল্য নিত্যপ্রয়োজনীয় দাম বেড়ে যাবে, এটা ইনশাআল্লাহ হবে, এবং জনবান্ধব এবং অনেক সুচিন্তিত। আমাদের নেতা প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রীর সঙ্গে এই সর্বোপরি ঘন্টার পর ঘন্টা আলোচনা করে বাংলাদেশের মানুষের ভাগ্যের, অর্থাৎ আপনারা জানেন যে অর্থনীতি আজকে বিধ্বস্ত অর্থনীতি। আমি বলেছি যে 30 লক্ষ কোটি টাকা ঘাটতি রেখে, অর্থাৎ আওয়ামী লীগের দুঃশাসনে বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস। আপনারা তো ওপেন কল সবাই জানেন। আজকে এর মধ্যে আপনারা দেখেছেন এই যে ইরান আমেরিকা যুদ্ধ, এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ,
মানে দেশে এক আন্তর্জাতিক এক সংকটময় মুহূর্তে আমরা রাজকীয় ক্ষমতা আপনারা দেখেছেন 91-এ যখন বিএনপি ক্ষমতা আছে ওই উপকূলবর্তী এলাকায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কি লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। ঠিক এখন আবার তারেক রহমান সাহেব ক্ষমতা আসার পর দেশের আন্তর্জাতিকভাবে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যে এই প্রতিকূল অবস্থাকে কাটিয়ে বাংলাদেশকে আজকে এগিয়ে যেতে হচ্ছে। তো আমি আজকে আপনাদের মাধ্যমে কি বলতে চাই, একটা জনবান্ধব বাজেট আগামী 11 জুন বাস্তবায়িত প্রণয়ন হতে যাচ্ছে। আমরা আশা করি আমরা শুরু করেছি এ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব অনেক অভিজ্ঞতা অনেক জ্ঞান, আপনারা অনেকেই অত ভাবছেন এখন পর্যন্ত কিন্তু তার প্রত্যেকটা পদক্ষেপ আজকে আপনার সাংবাদিকরা আছেন, আজকে সরকারের বাইরে যারা সমালোচক আছে, ব্যক্তি তারেক রহমানকে আক্রমণ করার কোনো পয়েন্ট কিন্তু কেউ খুঁজে পায় স্টিল হয়তো আমাদের যারা সহকর্মী আমাদের রাজনীতি